আমাদের সমাজের কিছু মানুষের বেশিরভাগ পীর ফকিরের গতি, বেশিরভাগ মুরব্বীদের গতি, ভালো মানুষ কোনোদিন আমাদের মতোই সচরাচর এইভাবে থাকে না। ভালো মানুষ হলে জঙ্গলে থাকে। ভালো মানুষ কোথায় থাকে? জঙ্গলে। শোনেন নাই গল্প? ইব্রাহিম বিন আদহাম, পীর ফকিরদের একটা কমন গল্প। অত বড় বাদশা শুয়ে আছে রাত্রিবেলা, হঠাৎ করে ছাদে কে জানি ঠক 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 করে খালি গুতায়। কে রে? আমার বাড়ির ছাদে এত রাত্রে চোর আসছে মনে হয়। তখন সে তার কাছে গিয়ে দেখে যে ওই ছাদের উপরে গুতাচ্ছে কি দিয়ে, যেন লোহা দিয়ে জোরে জোরে খোঁচাচ্ছে। কি ব্যাপার? আমার ছাদে এত রাতে কি করো? আমি প্রধানমন্ত্রী, কি আর কি করো তুমি? তো বলতেছে, আমার উট হারিয়ে গিয়েছে, তাই আপনার গোটা ছাদটা আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। শুনতেছেন? তখন নাকি ইব্রাহিম বিন আদহাম হেসে বলল, আরে তুমি কি পাগল? পাবনা যাওয়া বাদ দিয়ে, মেন্টালে ঢোকা বাদ দিয়ে এখানে তুমি কি করো? আমার এই ছাদে কোনোদিন উঠ হারায়? একটা আপনার মনে করেন চাচাতো ভাই খুঁজে পাচ্ছেন না, এখন উঠে এসে আমার জুব্বার পকেটে হাতাচ্ছেন আর বলতেছেন দেখি এই জায়গা আছে নাকি। এটা একটা অযৌক্তিক কাজ। কারণ এই জুব্বার পকেটে, এই জামার পকেটে একটা পূর্ণ মানুষ থাকবে, এটা হাসির কথা না। তো উঠ হারায় গিয়েছে জঙ্গলে খোঁজো বেটা, উঠ হারায় গিয়েছে মরুভূমিতে ঘোরো, এখানে আমার বাড়ির ছাদে ঠোকাচ্ছ কেন? তো বলতেছে, আমিও তো সেই কথা বলি। আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, আশেকে রাসূল যদি হতে চাও, শুয়ে বসে থাকে রাজ্য চালা হবে না, জঙ্গলে চলে যাও। লোকজন খালি কাঁদে আর কয় সুবহানাল্লাহ, খালি কয় আমিন। আমাদের এই দেশে সবচাইতে সস্তা জিনিসের নাম হলো ঠিক, 2 নাম্বার সস্তা হলো আমিন, 3 নাম্বার সস্তা হলো আল্লাহু আকবার, 4 নাম্বার সস্তা হলো সুবহানাল্লাহ, 5 নাম্বার সস্তা হলো আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা সস্তা বানা ফেলছি, নাউজুবিল্লাহ। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলতেছি, এর চাইতে দামি কালিমা পৃথিবীতে নাই। এই কলেমা, এই কথাটা যদি কোনো মানুষের মুখের শেষ বাক্য হয়, ফাদাখালাল জান্নাহ, এই কালেমার উপরে লোকটা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা হলো তাওহীদের সবচাইতে বড় অস্ত্র, ঠিক নাকি? এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বাঙালি বানাইছি হলে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। না কি মিথ্যা কথা বলতেছি নাকি? আমি তো রাজশাহী মানুষ, মিথ্যা কথা বলবে, এটা কথা কি চলে? আমি তো বুঝি একটু নাকি। ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুর করে করে খালি কাঁদে। কে রে বাবা, তুমি সরাসরি এসে পরিষ্কারভাবে বলো যে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ও আগে 17 বার ইল্লাল্লাহ জিকির করি নাই আগে। তা আমরাও মনে করছি দরজার বাইরে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খালি হাতে যাওয়া যায় না, গোটা কয় চাইল নিয়ে আর নয় 5টা টাকা নিয়ে দেওয়া লাগে। কে আইসাকে দেখো, এই জিকিরটা নিয়ে এনেছে ফকির। কে নিয়েছে বলেন? তেমনি আপনার মুখের দামি আল্লাহু আকবার, আমিন, সুবহানাল্লাহ, ঠিক এই সব দামি দামি শব্দ নিয়ে গেছে বিদাতি হুজুর। কত কারণে ঠিক বলেছেন, ঠিক বলা ঠিক না তাও কয় ঠিক। কথা বুঝতে পারলেন? এই হলো মুশকিল। কোথায় যে ঠিক বলতে হবে, কত নাদান জাহেলকে, দিন ধর্ম না জানা মানুষকে, বিদাতি হুজুরকে, কুফরি আকীদার আলেম ওলামাকে নারায়ে তাকবীর বলে আমরা বাঙালি কত যে চাতালে তুলিছি তার আর হিসাব নাই। বিশ্বাস করেন? এমনি ঠিক কয়। আপনারা দেখেন নাই যে একটা হুজুর খালি কাঁদে তাও কয় যে ঠিক? দেখছেন না? কাদা হুজুর দেখেন নাই? মানে উনি খালি কাঁদে তাও কয় ঠিক। দুঃখ কোথায়? বক্তা বলতেছে কেউ বসে থাকবেন না, একজনও কিন্তু বসে থাকবেন না, যে যাকে হাতের কাছে পাবেন জড়াধরি কাঁদেন, তাই করতেছে। মানে দেখছেন না, হয়তো ধর্মের নামে ইসলামের লেবেল লাগায়ে যা কিছু বলবেন নিতে প্রস্তুত আছে, কোনো সমস্যা নেই। যে জাতি জর্দা পর্যন্ত বোঝে না যে এটা হালাল খাদ্য না হারাম খাদ্য, যে জাতি এখনো পর্যন্ত খমরের অর্থ বোঝে না, যেই আলেম ওলামা এখনো পর্যন্ত স্পষ্ট হারামটাকে কবর দিচ্ছে মাকরু নাম দিয়ে, যেই জাতি স্পষ্ট বিদাতকে প্রতিষ্ঠিত করতেছে বিদাতে হাসানাতের নাম দিয়ে, স্পষ্ট কুফরি আকীদা সমাজে প্রচার করতেছে কারামাতুল আউলিয়ার নাম দিয়ে, যেই জাতি মানুষকে পীর ফকিরকে আল্লাহর আসনে বসায় দিয়ে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ,
এই জাতির কাছে ইল্লাল্লাহ জিকির দিয়ে কি করতে চাচ্ছে আপনি বলেন? এই জাতি আল্লাহকে চেনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য মান দিতে জানে না। 4 নম্বর সূরা সূরা নিসা 59 নম্বর আয়াত আমভাবে প্রত্যেকটা স্বীকৃতি দানকারী মুমিনকে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থ কি বলেন? আতিউল্লাহ মানে কি? আপনারা অনুবাদ করেন আছে, ওয়া আতিউর রাসূল। আলহামদুলিল্লাহ, আমার বাবাজিরাও বলতেছে কত সুন্দর। 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 132 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল মানে কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, তারপরে তোমরা পাবে রহমত। সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 80 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে তবেই সে আমি আল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমাদের সমাজে রাসূলকে মানার লোকের সংখ্যা বেশি না পীর ফকিরকে আর মাজারকে মানার লোক বেশি? বলেন, বুঝতেছেন তো কথা? কি কথা? আগাছা তো বেশি হবেই। আগাছার কোনো বিষ দিতে হয় না, সার দিতে হয় না, অটো দামি দামি গাছকে শক্ত করে আঁকড়ে ধরে, ধরে কিনা? পাট লাগিয়ে এসেছেন, কিছুদিন পরে প্রতি তিনটা পাটে প্রায় 2টা আপনারা তুলে ফেলেন না নাকি? তুলে ফেলেন কিনা? নাকি বলেন যে না ঘন হোক বেশি পাবো না আমি, তাই মনে করেন? আবুল তাবুল এই সমস্ত হাগল পাগল যদি বিদায় না করেন তাহলে মূল পাটটা ধারণ ক্ষমতার জায়গা পায় না, ঠিক নাকি? ঠিক তেমনি বিদাত শিরক সমাজে চাষ করতে হয় না, ইবলিসই দায়িত্ব নিয়ে এনেছে। ইবলিস শয়তান একাই নতুন নতুন শিরিক, নতুন নতুন বিদাত দিয়ে আপনার ঈমান হরণ করতে রেডি, ঠিক নাকি বলেন? রেডি হয়ে আছে। আপনি যদি এগুলোকে না সরায় দেন সত্য জিনিস পাবেন না। মিডিয়া তো আপনারা দেখেন, শাহজালাল মাজার, সি 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 সি, আল্লাহর কসম শাহজালাল সম্পর্কে আমরা কটু মন্তব্য কোনোদিন করি না। আপনারা করছেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই, তার প্রতি আমাদের সুধারণা, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে তুমি ক্ষমা করো। আমিন বলেন না কেন? আর এমনি খালি অপবাদ দেয়, তাও আমিন কয় না তো জোরে জোরে। আমরা তাকে ভালোবাসি, তার প্রতি আমাদের সুধারণা। তিনি অনেক দাওয়াতি কাজ করেছেন, তিনি একজন দ্বীনের দায়ী ছিলেন, কিন্তু এত বড় নোংরা, এত বড় বাজে চিন্তা তার মাথায় ছিল না। আমি শাহজালাল মরলে সিলেটের অমুক গোটা এরিয়া দখল করে একটা দরগা খানকা বানায় ফেলো, এটা মনে হলো আপনাদের? কোনোদিনও বলে যায় নাই আমার কবরের পাশে মাছ ছেড়ে দিও, 4-5টা চিংড়ি মাছ 100 টাকা দিয়ে কিনে মাথায় করে মনের আশা পূরণ করার জন্য দৌড়ে যাবে, এই নোংরা কথা তিনি বলে যায়নি। কোনোদিন শাহজালাল এই কথা বলতে পারে না প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই মাজারের পানি টেনে নিয়ে কপালে মুছবে, বাচ্চার মুখে ডলে দিবে আর বলবে, পা ডলে দিবে, হাত ডলে দিবে আর বলবে, বাবা একটু দেখে দিও বাবা। এই নোংরা কথা অন্তত শাহজালালের মতো লোক করে নাই, এটাই আমাদের বিশ্বাস। তার মৃত্যুর পরে তোমরা একটা বিজনেস দাঁড় করায়ছো, ঠিক নাকি বলেন? মাজারে পীর যদি কিছু দিতে পারত তাহলে সর্বপ্রথম খাদেমের ঠ্যাং ভাঙতো, আগে খাদেমের আগে মাথা ভাঙতো। তোর আর কাম নাই রে, হাজার হাজার মানুষের শিরিক প্রচার করার জন্য কুফরি কর্ম রানিং করে দেওয়ার দায়িত্ব নিয়েছো। ধান লাগায় পাট লাগায় খাও, জান্নাত হবে ইনশাআল্লাহ। এগুলো হালাল রুজি। মানুষকে কালেমা পড়া, মানুষকে সেজদা দেওয়ায় মুশরিক বানাচ্ছ, তোর আগে ঠ্যাং ভাঙবো। মাজার কবর যারা শুয়ে আছে তারা যত ভালো মানুষ হোক, আল্লাহর নামের শপথ, 2টা টাকা যদি সহযোগিতা করার কোনো সুযোগ তাদের হাতে থাকতো তাহলে সত্যি করে বলেন তো দেখি, সাধারণ গ্রামগঞ্জের বাজার ঘাট, মজলিস, মসজিদের বাইরে, মাদ্রাসার বাইরে, অন্যান্য জায়গার তুলনায় মাজারে ফকির মিসকিন বেশি না? কথা কয় না?
আপনার গোটা সারঘাট থানাতে যত হাগল পাগল নাই, যে কোনো একটা মাজারে দেয়া দেখেন যে খালি বস্তা বাবা, ডব বাবা, তালা বাবা, শিকল বাবা, খেতা বাবা ভরা আছে না? তাহলে মাজারওয়ালা যদি কিছু দিতে পারতো, আমাদের অন্তর বলে ধারণা যে আল্লাহর কাছ থেকে যদি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে অ্যাডভান্টেজ তাদের মন মতো তারা নিতে পারতো, তাহলে ওই ফকির মিসকিনগুলো অত অসহায় হয়ে ওই জায়গায় শুয়ে থাকে না। থাকে কি? তাহলে কিছু দিতে পারে কি? কে পারে দিতে? আল্লাহ। তিনি সব কিছু দিতে পারেন, তার নাম আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কল্যাণ কার পক্ষ থেকে আসে? আমরা একটা ভুল বুঝতাম এতদিন, একটা কথা আমরা বলতাম, ভালো মন্দ সব উপরওয়ালা জানে, সব উপরওয়ালা করায়, নাকি বলতেন না? মাওলা পাকের ইশারা ছাড়া, উপরওয়ালার ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। কি এরকম লোক নাই আমাদের ভিতরে? কি বলে? আল্লাহর হুকুম ছাড়া কি লড়ে না? গাছের পাতা নড়ে না। অথচ শাহজালালের মাজারে প্রতিদিন হাজার হাজার লোক সেজদা দেয়, এগুলি কি আল্লাহই দেওয়ায়? হাজার হাজার মানুষের কাছে বলতেছে আল্লাহ আমার একটা ছেলে দাও গো আল্লাহ, এটা আল্লাহ করাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ছেড়ে দেব দেবীর কাছে নারকেল ফাটায় মনের বাসনা কামনার জন্য বলে, আল্লাহ কি করায় এগুলো? তাহলে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ যত নোংরামি আপনি করেন, ইবলিসের ধোকায় পড়ে শয়তানি আপনি একা করতেছেন, আল্লাহর কোনো দোষ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরো কি কিছু সময় বলবো, কথা না থামায় দেব? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের জীবদ্দশায় শিরিক বিদাত করব না, আল্লাহ ওয়াদা করলাম ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমরা তাওহীদের উপর থাকতে চাই। যেই শব্দ বলেছিল আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। খালি ইল্লাল্লাহ বললে আবার মুশকিল আছে। আমার ভয় লাগে কোনো সময় এই ধরনের কথা বলতে গেলে, না জানে আপনারা ওই শেষের টুক খালি কন। কেননা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো চা খাওয়ার দোয়া। বক্তা রানিং ওয়াজ থামাদি চা খাবে মানে আরো জোরে লা ইলাহা, চা টানতেছে। এ কত বড় খারাপ। দুই তিন ডোক খায়, আবার দেখে একটু ঢিল ঢিল হয়েছে, তখন আবার কয় বালাগল, কয় আবার খায়, খাচ্ছে। এটা কি চা খাওয়ার দোয়া? উনি আস্তাগফিরুল্লাহ পড়লেন না। ধর্মটাকে আমরা হাসির পাত্র বানাইছি। নতুন করে কোনো মানুষ, নতুন করে কোনো মানুষ, নতুন করে কোনো নাস্তিক, নতুন করে কোনো বেঈমান সে যদি আমাদের দিন ধর্ম গ্রহণ করতে চায় আর অনুসারীদের দিকে তাকায় থাকে, তাহলে আবার আগেরটাই ফিরে দেয়, বলবে এই তো ভালো, 3 মাস পর পর নারকেল ফাটাবো কালীর সামনে, দুর্গার সামনে, ভগবতীর সামনে, এটাই তো সবচেয়ে ভালো। এ আবার কি ধর্ম? কালেমা পড়ার সাথে সাথে জেকের দিলেই খালি উপর পালে ওঠে। অনুসারীদের দেখলে পৃথিবীর সকল ধর্ম মনে করবে আমাদের ধর্মই ভালো। এ আবার কোন ধর্ম? এরা আল্লাহকে ডাকে, তাদের রবকে যখন ডাকে তখন লাভ দিদি খালি উপর পালে ওঠে। এরা তখন বলবে এটা কোন ধরনের যুক্তিকতার কথা যে মানুষ বলবে ভিতরে ভিতরে আল্লাহ রাখি, উপরে উপরে হু হু বলবে, কু কু বলবে, লাভ দিয়ে উঠবে, গলা ধরে পড়ে যাবে। এইটা কোন ধরনের ধর্ম? ও মানুষের দিকে তাকালে দিন ধর্ম গ্রহণ করতে পারবে। কিন্তু যদি পড়ে কোরআন, কিন্তু যদি পড়ে হাদিস, তখন বলবে আল্লাহ আমাকে যদি, আচ্ছা ওটা বাটনওয়ালা ফোন দিন, সময় দেখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কয়টার সময় আসছে নাকি? না না আসছে নাকি? আচ্ছা তাহলে 11টা। আচ্ছা আলহামদুলিল্লাহ। থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমরা অনেক সময় কথা বলবো ইনশাআল্লাহ। কেউ যদি ধর্মগ্রন্থ পড়ে মুসলিম হতে চায়, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস যখনই পড়তে যাবে তখনই বুঝবে আর বলবে আল্লাহ ইয়া লাইতানি, আমি কি করছি এতদিন আল্লাহ,
আমি যদি আগে ইসলামটা কবুল করতাম আমার মর্যাদা কতই না বেশি হতো। সুবহানাল্লাহ। মানবতার পক্ষে এর চাইতে দামি কথা কার কোনো ধর্মে লেখা নাই। আল্লাহ, আমি কিভাবে ফাঁকে পড়েছিলাম এতদিন, কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে ধর্মের অনুসারীদের দিকে যদি তাকায় কালেমা পড়তে চায় তাহলে যাচ্ছে কার হাতে, সেইটা হলো বড় কথা। কথা বুঝতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, লোক অনেক ভালো হয়েছে, সেটা আমরাও বুঝতেছি। তাহলে মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, পরিচয় পাব শিরিক বিদাত কত বড় পাপ, তাওহীদ এবং সুন্নাতের কত বড় দাম। ঠিক নাকি? ঠিক আছে তো ইনশাল্লাহ? কোনোদিন কি বিদাত শিরিক করবেন? কখনো করবেন না। মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। ঈমানের সাথে কুফরি করলে আমল কি ঠিক থাকবে? শিরিক করলে আমল ঠিক থাকবে না। যে কথা বলতেছিলাম, একটা একটা করে পয়েন্ট ছোট করে বলে তারপর আমরা কিছু বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ।